আপনার তো ডায়াবেটিস না? ডায়াবেটিস? না, বেশি চিনি দিছি তো এর লিগা। গিল্ট ফিল করার কথা তো আমার, অন্যায় তো আমি করেছি। শুধুমাত্র আমার ভুলগুলোর কারণে, আমার উদাসীনতার কারণে তুমি আজকে এতটা একা হয়ে পড়েছো। আমি মনে হয় চিনির জায়গায় লবণ দিয়ে লাইছি, তবু দেখছেন স্যার আমার প্রশংসা করে গেছে। আপনি কিছু শিখেন। সবসময় নিজের মনকে বুদ্ধি দিয়ে রাখা যায় না। আমিও তো মানুষ, আমার ভিতরে একটা মন আছে। আপন, তুই তো ভালোই জাররমি বুদ্ধি টুদ্ধি লইয়ে ঘোরাফেরা করো। তুই আমারে কিছু বুদ্ধি দে, যে বুদ্ধিগুলো আমি কাজে খাটাইতে পারি। আচ্ছা, কি ব্যাপারে ভাই বুদ্ধি লাগবে? আচ্ছা আমরা দেখো না, একটা সিনিয়রের কথা কই, যা উদ্দূর যা, গেল কথা খারাই খারাই, বোঝে না। যাই হোক, এখন তুমি আমারে বুদ্ধি দেবা। বিষয়টা হচ্ছে কি, কলেজের যে অবস্থা, কলেজ কর্তৃপক্ষ সহ নানান ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে আছে। সবাই মনে করতে আছে যে আমি ইচ্ছে করিয়ে কলেজে ফেল করিয়ে থাকতে আছি, পলিটিক্যাল কোনো ফায়দা হাসিল করার লাগিয়া। কিন্তু এ ব্যাপারে তোমার বুদ্ধি আপাতত আমার লাগবে না। আপাতত তুমি আমার অন্য ব্যাপারে একটা বুদ্ধি দাও। আচ্ছা ভাই, এক্সাক্ট কি ব্যাপারে বুদ্ধিটা লাগবে একটু বলেন তো। বুদ্ধি লাগবে ওই যে ম্যাডাম, জেসমিন ম্যাডাম আমার খুব ভালো লাগছে, বুঝছো? তারে যেন পাইতে পারি, এই ধরনের একটা ভালো একটা বুদ্ধি দাও আপন। কিন্তু ভাই আপনারা বিয়ে করছেন? এই যে তুমি যে একটা ফালতুমি কথা কইলা, কি লগে কি পান্তা ভাতে কি তুমি ফসাদ করে ওটা বাবা ঠান্দাই দিলা একটা রোমান্টিক গল্পের ভিতরে। বউ থাকলে থাকবে, বউর জায়গায়, প্রেমিকের জায়গায়, হ্যাঁ থাকতে পারে না? কিন্তু ভাই আমি তো জেসমিন ম্যাডামকে পছন্দ করি। জোর কইরা তাড়াহুড়া কইরা পাঞ্জাবিটা পরায় নিয়ে আসছিস, যোগা করাই। ম্যাডাম কই আমার একটু বলতো, ম্যাডাম কই? আমি কেন আসছে তো তাড়াতাড়ি? সৌরে কি জানি ফল, মেওয়া ফল আসতে দাও। আমাদের ম্যাডামটা আসবে টি শার্ট পরে, আমরা দেখবো। মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখবো আমরা চোখের সামনে, কিছুক্ষণের মধ্যে দেখবো। এই তোর তুই মনে বুঝি না, তুই কি কথা কস? আমি সবসময় দেখলাম শাড়ি পরে আইতি, কোন তো টি শার্ট পর তো দেখলাম না বন্ধু। আমার তো মন চাই টি শার্ট পরে দেই। কি করছিস তোরা, কি করছিস? আমি তো অলরেডি ম্যাক্সিন দেখে ফেলেছি। ম্যাক্সিন দেখে ফেলছে, ম্যাক্সিন দেখে ফেলেছি, ম্যাক্সিন। তুই না কি কস? এখন পর্যন্ত বেটা আমরা দেখলাম না টি শার্ট পরতে, আর তুই ম্যাক্সিতে দেখে লাইছিস। স্বপ্ন দেয় স্বপ্ন দেয়, আপনারা ববের দুনিয়াতে আছে। তোরা শুনিস নি জেসমিন, তুমি বললি ম্যাক্সি, তোমায় লাগে প্রচন্ড পরিমাণে দেখছি। এই গবেট, উনি আমাদের ম্যাডাম, হ্যাঁ
পাড়ার মাইয়া না যে তুই এমনি কথা কবি, একটু হালকা রেসপেক্ট দিতে হবে, তাই না? মানুষ সমাজের থেকে কি শিখবে? যেহেতু সবাই ওই কলেজের ম্যাডামগুলোর দিকে ছুটতেছে, ম্যাডামগুলো নিয়ে বাড়তেছে, তো চিন্তা করলাম ওই দিকে আমি না গিয়ে আমাদের সমাজকর্মী ম্যাডামের কিছু নেই করে থাকি, পড়ানোর চেষ্টা করি, যদি পরীক্ষা যায়। আর ওইদিকে তো বিশাল সিরিয়াল, এই জন্য আমি আর কোনো কম্পিটিশনে যেতে চাই নাই। ওইদিকে গেলে আবার কিছুই জুটবো না আমি জানি, এই জন্য আর কি ওইদিকে যাবো না। আপন, তোমারে আমি অতীব স্নেহ করি এবং তুমি আমার খুবই কাছের। বড় ভাইয়ের জন্য তুমি জেসমিন ম্যাডামরে ছাড়িয়ে দিয়ে একটা স্যাক্রিফাইসের পরিচয় দেবে, এটা আমি আশা করি তোমার কাছ থেকে। কিন্তু ভাই আমিও জানি আপনি ছোট ভাইয়ের পছন্দের পিছনে লাগবেন না, স্যাক্রিফাইস ছোট ভাইয়ের জন্য করবেন। দেখেন না ম্যাডামের আমার প্রতি একটা সফট কর্নার আছে, ধরে ধরে দেখা দেয় কিভাবে যোগা করবো। আপন, তুমি তো আমার ঘুরাই মারতে আছো। এ জায়গায় সফট কর্নার কি? এ জায়গায় যদি আমার যদি পায়ে সমস্যা থাকতো, এই যে ল্যাংড়া সমস্যা, কিংবা আমার হাতে বা সব শরীরে ব্যথা থাকে, তা সে আমাকে ওইভাবে এসে ধরতে, এটা তো আহামরি কিছু না। হ্যাঁ ভাই ঠিকই বলছেন, কিন্তু ভাই আপনি তো ম্যারিড, আপনার সুন্দরী ওয়াইফ আছে, ম্যাডামরা কেন পড়াইতে যাইতেছে? ওরে বেটা, ওই বোঝার বয়স তো রয় না, ওই বয়স যে সময় তো রইবে তখন তো তুই আমার এই প্রশ্ন করবি না, তখন তুই নিজেরটা নিজেই বুঝে যাবি। এগুলো বাদ দে। ওই বয়স না হইলে নাই, এটা কিন্তু ভাই আমার টার্গেট, আমার বিশ্বাস আপনি আমার হেল্প করবেন। এই যে একটা তুই কথা কইলি, আর আমার তুই ভাড়া বাসের চিপে হেলাই চাপতে আসো, তোর লাগে শেয়ার করে মনে হয় যেন আমি ফাঁসির দণ্ডের আসামি হইলাম। আচ্ছা শোন, তোমার যাই যে হোক নাই যে হোক, আমি আরো 4 দিন লাইন লেগেছি, হেনি শুই হোক। আমি তখন বলবো আমি তোমায় দেখেছি, জেসমিন বলবি কি, আমি বলবো তুমি বড় শিখছি। আমি তখন উলঙ্গ প্রায় খুলবো আমার পেপসি, পেপসির সাথে তুমি বলবে জাম্বু ডাকো পেক ট্যাক্সি। এই এই জাম্বু, তুই কি এটা মাঝে মধ্যে নিজে নিজে একা একা যখন থাকোস ভাবো যে তোর একটা মনস্তাত্ত্বিক সমস্যা শুরু হয়েছে, মানসিক সমস্যা, তোর কিন্তু চিকিৎসা করা দরকার। তোর যাওয়া রয়্যাল পাবনাতে, ঠিক আছে, ওখানে তোর জন্য চিকিৎসার একটা সুব্যবস্থা রয়েছে, তুই এদিকে থাকিস না। ওইখানে বসেই তুই তোর যে এই যে মানে কি জাম্বুরতন দত্তর যে কবিতাগুলা, যে উপন্যাসগুলো একটা না, ওইখানে বসে চর্চা করবি। এগুলা সুস্থ সমাজে চলে না। তোরা কি মানে ওরা পাগল পাবো? হ্যাঁ, ও কি পাগল নাকি? ওরা সাহিত্য করে, ওই কিন্তু সাহিত্যর একটা মানে আর আছে ওর ভিত্তি। আহারে কি সুন্দর কবিতা লেখে আমার বন্ধুরা। আমার বন্ধুর কবিতা কয়দিন পরে বাজারে ডলারে বিক্রি করবে, ডলারে। কবিতা লাইন দাও নাই? কি সুন্দর বন্ধু থাপট ল্যাংটা কালের বন্ধু, তুই আমার দা দেখি কারা কারা, আমি তোর কইতাছি তুই আরো দেখ আমার বন্ধু কি লেখলা, পেপসি ট্যাক্সি উলঙ্গ, কি লাইন সেই লেখছিস তুই বন্ধু, সেই আজকে প্রমাণ করে দিতিস। অনেক ডিপ ছিল এগুলো। আমরা কিন্তু জীবনে প্রথম এত কাছ থেকে একটা বিকৃত মস্তিষ্ক দেখতে পাইতেছি। দেখ লাস্ট লাইন তো খেয়াল করিস না তুই, যে পেপসি ডাকো ডাকাতির সেক্সি না কি জানি কি কইছিস তুই। পেপসির সাথে ডাকো বলবে, পেপসির সাথে বলবে জাম্বু ডাকো ফেক ফেক ট্যাক্সি। ট্যাক্সি, কি লাইন আর ওই পাঁচটি লাইন। শোনো, তোরা দূরে না বুঝছো, অনেক বেশি কথা বলছ, বহুত লাফাইতাছিস, হাফে চাল বেশি পারতাছিস। আর তুই তোর এসব সাহিত্য চর্চা বাদ দে, এটা জীবনে কিচ্ছু করতে পারবি না। শোন, যেটাই এদি দিয়ে আমি কিছু করি আর না করি, আমি জেসমিনে করব, মানে জেসমিনে বলবো। আপনি বিপদে কেন পড়বেন ভাই? তবে বিপদে পড়ার কিন্তু সম্ভাবনা আছে ভাই। প্রায় সময় বাবির সাথে আমার দেখা হয়, যে কোনো কারণে ভুল কর্মে কিন্তু মুখ থেকে বের হয়ে যাইতে পারে। আপনার কি তৃপ্তির কথা? আপন, তুমি আসলে দুষ্ট হইছো এমন, তবে মানে তোর এটা মন চাইলে কিল মারি। আচ্ছা যাই হোক, তুমি ছোট ভাই পছন্দ করছো, বড় ভাই হিসেবে তোমার আমি এটা স্যাক্রিফাইস করতেই পারি। যাও ফিসিবিলিল্লাহ, তোমার আমি স্যাক্রিফাইস করে দিলাম। তুমি আমার ভাইবো না যে ভাই মনে হয় যে ভয় পাইছে বা ভাবির বিষয় নিয়ে এসে, এটা এমনি আমি মন থেকে স্যাক্রিফাইস করতে পারি না, পারলাম। যাও। আমি ভাই ওইটা ভাবতেছি না, আমি কি ভাবতেছি বলেন তো ভাই? আমি ভাবতেছি ওই পাশের কলেজের শত্রুরা এইদিকে কি করতেছে। আমি তো শুনছি ওরা প্রায় সময় নাকি এই জায়গায় আয়। এই দাঁড়া, ব্ল্যাক ক্যাটের পোলাপেন্ডে দিয়ে কি করে রিলেভেন আমাকে জানালা চলতেছে। আর এডি আছে, এডি এলাকা অগ এলাকা না, বুঝছ নাই? আমরা কিন্তু অগ এলাকায় আইছি, তারপরে ওরা কিন্তু শান্ত বিরাম কিছু কইতো না, তাই না? অগ মতো আছে, সবারই করতেছে। আচ্ছা, ওদের সাথে আমাদের ঝামেলা, ঝামেলার পরও ওরা আমাকে চোখের সামনে আসছে। একটা তো স্ট্রেচার লয়ে ঘুরতে আছে, বাট কথা হলো যে এটির এক পা গেছে, কিন্তু তো 2 পা 2 হাত সব চলে যাওয়ার কথা। তোরা কি করলি আমি বুঝলাম, তারপর ভরসাটা না রইলো না আমার।
আর না থাক, ওরা ছোটবেলায় যা করার করে দিছে, ওরা শিখে গেছে আমগুলো কেমন ব্যবহার করতে হবে। একদিন শুধু ওই কাল্লাটা আসছিল, এরপরে দেখি 2 জন, এরপরে দেখি 3 জন, আজকে দেখি আবার 4 জন। এটা তো এরকম চলতে থাকলে তো এটা তো বাংলাদেশ পপুলেশনের মতো, এটা তো মনে করো দিন দিন বাড়তে আছে কমতে আছে না, এভাবে চলতে থাকলে তো ওরা তো কলেজ শুদ্ধ দখল করিয়ে নেবে সব। আচ্ছা ভাই, তাহলে কি করা যায়? কি করতে হবে? এটা কঠোর হস্তে দমন করতে হবে, এটা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে মনে করেন রক্তের বন্যায় সবকিছু ভাসাই দিতে হবে, অবশ্যই এখানে রক্ষণশীল ভূমিকায় সব করতে হবে। জেসমিন ম্যাডাম যেন জানে না, বিশ্বাসে আছে, বুঝো না ম্যাডাম? ও ভাই ঠিকই বলছেন, ওদের যদি স্পেস দেই ওরা কিন্তু পায়া বসবো। ওই সারা দিনের ডাক ডাক। আচ্ছা ভাই, ওদেরকে টাকা ঠিক হবে? ও তো ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা আমাদের নজর ধীরে আওয়ার মোমেন্টটা বেস করুন যাবো না, জাস্ট আইতাছে ওই মোমেন্টটা দেখতে। বুঝে আইছি আমার মনে হচ্ছে যতটা ফান ভাবছিলাম ততটা ফান হইতাছে না। এখন যদি জামুগা তাহলে কিন্তু মিস করবি। তুমি এত জুনিয়র সিনিয়র হিসাব কি লেগে করো? আপন বেশি ফাইজলামি করো না। তুমি আমার জুনিয়র না, তোমারে আমি লগে লই আড়ি না? হ্যাঁ, নানান জিনিস তোমার লই আমি খাই না? কি হয়েছে? ওরা এখন মনে করো ইয়াং জেনারেশন, আমাদের চাইতে ওরা এখন বেশি ইয়াং, ওদের হাতে রাখতে বগল লাগে। গ্যাঞ্জাম করলে চলবে? ডাক দাও, কারণ ওরা হলে সামনের প্রজন্ম। অগর শরীরে হলে তৈজা গরম, অগর রক্ত গরম, অগর লাগে ই করলে ইসা যেরম মানে ফিসে মারে না ওইরকম মারবে। অগর ধারে কাছে রাখতে হইবে, কায়দায় কায়দায় ভয়ভীতির মধ্যে রাখতে হইবে, বুঝো না? যাতে করে সিনিয়রিটিও থাকে আর কাজও হয়। কিরে মহিলা কলেজের ভোলা পাইন, কি খবর? বড় হয়েছে, আপনারে তো চিনলাম না, আপনি কোথায় কি? মহিলা কলেজ মানে মহিলা কলেজ? তোমরা কি তাই পুরুষ কলেজের ছাত্র? সেইটা মনে করো নিজেদেরকে। তোমরা যদি পুরুষ কলেজের ছাত্র হইতা তাহলে তোমাকে কলেজের ম্যাডামদের নিয়ে আমাদের কলেজের ছেলেরা পালাইয়ে যেতে পারতো না। হ্যাঁ, কাশকস দিয়ে গলা ক্লিয়ার রাখা ভালো। কি বলো? হ্যাঁ, এই কথার সাথে আমি সহমত পোষণ করলাম। আসুন, তোদের জন্য আমার একটা উপদেশ আছে। আজকের পর থেকে তোরা শাড়ি ব্লাউজ চুরি করে হাঁটবি, কারণ এই কস্টিউম তোদের সাথে যায় না। তোরা এটা যোগ্যতা হারাইছিস, আর পাই এনি চান্স আমাদের সাথে যদি নেক্সট টাইম দেখা হয়ে যায়, নৃত্য করবি। এই হয়েছে, এই যে তোর হাতে জিনিসটা দেখতেছিস না, এটা তোর হাতে কারা দিয়েছিল তুই মনে ভুলে গেছিস, ছোটবেলার ঘটনা তো মনে কর কতবারের কথা। এমন পিডামু 6 মাস পাগল থাকবি আর 6 মাস সুস্থ থাকবি। ছোটবেলা মার গিয়ে পাগল হয়ে গেল। আচ্ছা এই তুই এত পড়াশোনা করতেছিস, আর আব্বা তো তোর লগে খারাপ আছে, আব্বারে কথা বলতে তুই তুই মনে হয় আমার চিনস না। আরে চিনি না। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার তো ভাইয়া এক পা কবরে, আর আপনার যে পোড়াটা নিয়েছেন বেশি পড়ার করে, ওটার তো এক পা তো গায়ে। আপনাকে শরীর স্বাস্থ্যের অবস্থা, আপনাকে এই টাইমে যোগা করতে যাইছেন, পরে হাড্ডি মুড্ডি যদি মানে ডিসব্যালেন্স হয়ে যায় তখন তো পুরো ফাঁসবেন, হসপিটাল যেতে করে। হ্যাঁ, এই জাম্বু তুই ফোকাস দে কথার মধ্যে। পোলাপান করে এই তোরা কই রে? এই পোলাপান কই? এই আমাদের যে 25 জন পোলাপান যে আমরা আসতে বলছি আজকে, ওরা কোথায়? ওরা না এনি ছিল না, আমাকে পড়াবেন গুলো কই রে? এই বিস্কুট কই? পোলাপান কই? কই ভাইয়া কি বলো? এটা জোরে কানে কানে ভাইয়ার বলো যে ভাই আমাকে পিডান। আসতে বলো কি কর 40 জন বলে লাইছে, এই পোলাপান দায়িত্ব দিছি জাম্বুরে। এই জাম্বু, জাম্বু জাম্বু তোমার এই জাম্বু বল বল ভাই বল বল তো এটা জিনিসটা। ও আচ্ছা, পোলাপান কেন বল? জেসমিন তুমি পড়লে ম্যাক্সি তোমায় লাগে প্রচন্ড পরিমাণে সেক্সি। তখন আমি বলবো আমি তোমার দেখেছি, তুমি বলবে কি? আমি বলবো তুমি বড় সেক্সি। আমি তখন উলঙ্গ প্রায় খুলবো আমার পেপসি সাথে, তুমি বলবে গাম্বু দেখো ফেক ট্যাক্সি। পুরাই নেস্টি। ও যে কোন ভাষায় কথা বলছে সেইটা আমি বুঝতে পারি না। আরে কজে দোবাসিয়াই দিয়ে কথাটা ভাগ্যাই দিতে। এই দেখো বুঝাই গো বল। গাইলা বুঝাই গো। এটার লেগে আমি সময় পাগল আছিলাম, কথা এই এটার লেগে। কিন্টার বন্ধু তুই। এই কিনা একই আমার কথা বুঝতে পারছো না, আমার কথা ভালো মতো। জেসমিন তুমি বললে ম্যাক্সি তোমার লাগে বড়। থাম আরে ভাই, কেউ
জেসমিন আমার কথা বুঝতে পারছি না। লাগে বড় দেখছি আমি তখন বলবো আমি দেখেছি তুমি বলবে কি আমি তখন বলবো আমি দেখেছি তখন ও বলবে কি আমি বলবো তুমি বড় দেখছি আমি তখন উলঙ্গ প্রায় শুনবে তুমি পেপসির সাথে বলবে আম্মু ডাকো ফেক দেখছি বুঝেছি মায়ের খারাপ কাজ করতেছে না? আমার মনে হয় এই ম্যাগনেট ইয়েস ব্রাদার। মাসুদ স্যারের তো সবকিছু সেরে গেছে। সেই ভাই পুরা গল্পটা মনে করেন ডাউন হয়ে গেছিল মাসুদ স্যারের মুডটা অফ দেখে, এখন গল্প একটা জান আইতেছে আমার মনে হইতেছে। ঠিক কথা কইছিস রে, মাসুদ স্যারের মুড অফ থাকলে আমার ভালো লাগে না। এখন সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, মাসুদ স্যার যাওয়ার সময় আমার একটা কথা পেয়ে গেছে। কি কথা হয়ে গেল? মাসুদ স্যার আমার কইছে প্রীতম করলো যাতে সবকিছু ঠিক করে ফেলে। আমি চিন্তা করতেছি হট ঠিক করে ফেলাম। একটু আগে হের মন খারাপ ছিল না, তো মাথা মোতা কাম করতেছিল না, উল্টাপাল্লা কথা কয়ে লাইছে। হ্যার মোহে এটি মানায় না, তবুও যেহেতু মনটা খারাপ ছিল না, বাইরে গেছে ভাই, এটা বাদ দিয়ে দেন। আর মন খারাপ, মাথা খারাপ না। এই বুদ্ধিতে আপনি আগায়েন না, আপনি কিন্তু খাল কেটটা কুমিরে নালাইতেছেন ভাই। এটা আমি তো বুঝলাম না, না খাল কাটটা কুমির আমি করতে পারলাম। এই যে ভাই আপনি কি মনে করতেছেন এই যে প্রীতম ওরা আপনার কাছে কেন লেগে আইবো? আপনার এই ভাই মনে করে আইবো না, আপনার তো খাওয়ানোর লেগে আইবো। ওরা তো ভাই দালাল ভাই, টাকা পয়সা পায় ওটা লইয়ে মনে করেন মস্তি করে, বুঝছেন? আপনার তো টাকা লয়ে যাবো গাই, এটাই ওরা চিন্তা ভাবনা করে রাখছে ভাই। এই যে ভাই আপনার কই আমি, এই যে দালালরা কি করছে, 50,000 টাকা আপনার কত কষ্ট করে ম্যানেজ করছেন ভাই। এই 50,000 টাকা লয়ে শিশিরের চাচার লয়ে দিছিলেন না, শিশিরে ভাই গেছে ভাই। আসলেই ভাই আছে, তুই শিওর? 100% শিওর, আপনি চেক করেন। আচ্ছা ঠিক আছে, যা, তোর কথা আমি মানলাম। এর থেকে আমি কারো কোনো টাকা পয়সা দিব না। ওরা আইবো, টাকা চাইবো, কিন্তু কিছুটা পাইবো না। আমি ভাই বুঝতেছি না আপনার কি নিজের কি উন্নতি ভাল লাগে না? এই যে আপনার একটা অফিস, এত সুন্দর একটা প্লেসে আপনি বসেন, এটা কি আপনার ভালো লাগতেছে না? এর লিগে আপনি ওগুলো লইতে চাইতেছেন? সামনে আবার নির্বাচন না? ওরা কি পোস্টার বিলে আরে বেটা বলদের মতন কথা কইতেছিস কে? আমি যদি ওগুলো আমার দলে না রাখি, ওরা 13 ঘন্টার দলে যোগ দিব, তখন তো আমার নির্বাচনে লস হয়ে যাবে। হ্যাঁ বুঝছি, আগে তো আপনার কাছে কেউ আইতই না। আপনার কি কর্মী মনবে আসিল নি? আপনার কি মানি প্রবলেম আসিল না ভাই? ছিল, এখন তো নাই। বুঝছি, আগে তো কর্মী কোনো কাম করতে কেউ আয় নাই। হ্যাঁ মানি প্রবলেম আসিল না, আপনার তো অফিস 4-5টা খুলতে পারতেন, কিন্তু ইচ্ছা করে খুলেন না। বুঝতে লাইছি আমি। তুই বুঝ না, তুই নিজের মতন নিজের খুঁজ না, তুই মারা খান আমার দেড় কিছু। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। জায়গা আপনার ভালো লেগে কইতাছি, আপনার ভালো কথাটা শুনলাম না ভাই। আইনেন না ওগো, কিছু খাইবেন? তোর মাথা রাখো। সরি, অ্যাভেলেবল না। ওই লম্পটটা আসে নাই তোমার সাথে? লম্পটটাকে? ওই যে ম্যাগনেট না কি যেন নাম? ম্যাগনেট ভাইয়া? উনি লম্পট কেন হতে যাবে? আরে ওই কলেজের পোলাপানদের সাথে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। আর আরেকটা কথা, ওইখানে যেন অ্যানাকোন্ডা ভাইয়ের ভুলেও নাম না আসে। তোমাদের গ্যাঞ্জাম ফেসাদ ভাই, তোমরা এটার ব্যবস্থা করো। রাখি, টাটা। ক্ষমা করিয়ে দে, ক্ষমা করিয়ে দে, মাফ করিয়ে দে। মারামারি সবসময় বেড়ার দরকার আছে? তাহলে শোন, আমাকে যে পোলা বাইনে তো সগর না করে দে, ওর দেখ ভয়টায় পেয়ে গেছে, আমরাও মাফ টাফ করে দিলাম। জানাজা পড়ার মানুষ পাবে না। আমরা খাবো। ভাগে 5টা চামচ চায়ের কাপে বসে যত ব্রেইনস্টর্মস দুনিয়া ভাবে ওদের দিয়ে কিছু হবে না, কিন্তু ওরাই পাশে থাকে যখন কেউ থাকে না। তাদের গল্পে ফেক ব্যাপার কম, তবু মনটা একদম নরম। এরা আমাদের ব্যাড বস বলা পাই, নরবাসা ফুল টাইম বাকি সব গ্যাং। জীবনটা সুখ যত ঝঞ্ঝা, ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা। এরা আমাদের ব্যাড বস বলা পাই, নরবাসা ফুল টাইম বাকি সব গ্যাং। জীবনটা সুখ যত ঝঞ্ঝা, ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা। কখনো পিকনিক, কখনো ঝগড়া, দুপুরে ঘুম, রাতে হাহা। ক্রাশকে দেখে সবাই ফ্রিজ, তারপর ইনস্টা স্টক গোপনে প্লিজ প্লিজ। মাঝে মাঝে ভুল করে যায়, কিন্তু সরি বলার মতো না সাহস তো চাই। ওরা বলে হাই টেনশন নিস না, দুনিয়াটা তো চলেই বলে আরাশিতে ভরা। টিচার জাগরাগে ফেটে ওরাই পাশে পাশে থাকে। এরা আমার ব্যাড বস বলা পাই, ভালোবাসা ফুল টাইম বাকি সব গ্যাং। জীবনটা আসুক যত ঝঞ্ঝা, ওদের নিয়ে চলো আমি আগামীর গানটা। এরা আমার ব্যাড বস বলা পাই, ভালোবাসা ফুল টাইম বাকি সব গ্যাং। জীবনটা আসুক যত ঝঞ্ঝা, ওদের নিয়ে
আকাশ ভাঙবিয়ে রাস্তায় মুড়ি খেলাম, ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ। জীবন যাই হোক, এই পোলাপাইন থাকলে সব